সবাইকে স্বাগতম ক্যানভা দিয়ে টি-শার্ট ডিজাইনিং কোর্সে। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, আর আজকের টপিক হচ্ছে ক্যানভা এডিটর প্যানেল ট্যুর। এই ক্লাসে আমরা ক্যানভার এডিটর প্যানেল বা ডিজাইন প্যানেল সম্পর্কে বিস্তারিত জানব। চলুন সরাসরি ক্যানভাতে গিয়ে দেখে নেই কিভাবে আমরা এই বিষয়টা শিখতে পারি। ক্যানভা ওপেন করার পর উপরের দিকে ক্রিয়েট এ ডিজাইন কি অপশনে ক্লিক করুন। এখান থেকে যে কোনো একটি ডিজাইন সিলেক্ট করতে পারেন। আমরা এখানে ওয়েটবোর্ড সিলেক্ট করছি। এটি একটি নতুন ট্যাব ওপেন করবে যেখানে আপনি আপনার নিজস্ব ডিজাইন তৈরি করতে পারবেন। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া দরকার। ক্যানভাতে মূলত দুই ধরনের এডিটর প্যানেল আছে। একটি হচ্ছে টপ এডিটর প্যানেল এবং অন্যটি হচ্ছে সাইড এডিটর প্যানেল। আমরা প্রথমে সাইড এডিটর প্যানেল নিয়ে কাজ করব, তারপর টপ এডিটর প্যানেলে যাব। সাইড এডিটর প্যানেলে প্রথমেই আপনি টেমপ্লেট অপশন দেখতে পাবেন। এখানে সার্চ করে আপনি বিভিন্ন ধরনের টেমপ্লেট খুঁজে নিতে পারবেন। ধরুন আপনি কি ভিডিও ইন্ট্রো ক্লিকে সার্চ করলেন, তাহলে ক্যানভা আপনাকে বিভিন্ন ভিডিও ইন্ট্রো টেমপ্লেট দেখাবে। এরপর আসি এলিমেন্টস অপশনে। এলিমেন্টসের ভেতরে আপনি অনেক কিছু পাবেন, যেমন স্টিকি নোটস, শেপস, ইমেজ জেনারেটর, গ্রাফিক্স, স্টিকার্স, ফটোস, ভিডিওস, অডিও, চার্টস, টেবলস, ফ্রেমস, গ্রেড এবং আরও অনেক কিছু। আপনি যদি নির্দিষ্ট কিছু খুঁজতে চান, তাহলে সার্চ বক্স ব্যবহার করতে পারেন। ধরুন আমরা কি ইউটিউব কি লিখে সার্চ করলাম, তখন বিভিন্ন ইউটিউব সম্পর্কিত এলিমেন্ট চলে আসবে। এখান থেকে আমরা একটি ইউটিউব লোগো সিলেক্ট করতে পারি, তখন বিভিন্ন লোগো দেখাবে। আপনি চাইলে ফটোস অপশন থেকেও ছবি নিতে পারেন। শুধু ক্লিক করে ড্র্যাগ করলেই ক্যানভাসে চলে আসবে। এরপর আপনি সেটিকে রিসাইজ করতে পারবেন। এরপর আসি টেক্সট অপশনে। টেক্সটে ক্লিক করে আপনি সহজেই একটি লেখা যোগ করতে পারবেন। টেক্সট যোগ করার পর আপনি যে কোনো কিছু লিখতে পারেন, যেমন ইউটিউবকে। এরপর এটিকে ড্র্যাগ করে বড় বা ছোট করতে পারবেন, অথবা উপরের সাইজ অপশন থেকেও পরিবর্তন করতে পারবেন। এখানে আপনি ফন্ট স্টাইল পরিবর্তন করতে পারবেন, টেক্সট সাইজ বাড়ানো বা কমানো, টেক্সট কালার পরিবর্তন, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন সবকিছু করতে পারবেন। এছাড়াও এফেক্টস, পজিশন, ট্রান্সপারেন্সি, কপি স্টাইল এবং লক অপশনও আছে। আপনি অ্যালাইনমেন্ট পরিবর্তন করতে পারবেন, লেফট, সেন্টার বা রাইট। স্পেসিং অপশন থেকেও টেক্সটের মধ্যে দূরত্ব ঠিক করতে পারবেন। এরপর আছে ব্র্যান্ড অপশন। এখানে আপনি নিজের লোগো, ফন্ট স্টাইল, ব্র্যান্ড কালার, গ্রাফিক্স ইত্যাদি সেট করতে পারবেন। এরপর আপলোড অপশনে গিয়ে আপনি আপনার নিজের ছবি, ভিডিও বা অডিও আপলোড করতে পারবেন। আপনি আপনার কম্পিউটার বা ফোন থেকে ফাইল নিয়ে এখানে যোগ করতে পারবেন। এরপর আছে ড্র অপশন। এখানে বিভিন্ন ধরনের পেন টুল পাবেন, যেগুলো ব্যবহার করে আপনি সরাসরি ক্যানভাসে আঁকতে পারবেন। এরপর আছে প্রজেক্টস অপশন। এখানে আপনার আগের করা সব ডিজাইন, ফোল্ডার, ইমেজ সবকিছু দেখতে পাবেন। এরপর আছে অ্যাপস অপশন। এখানে ক্যানভার সাথে যুক্ত বিভিন্ন অ্যাপ দেখতে পাবেন, যেগুলো ব্যবহার করে আপনি অতিরিক্ত সুবিধা নিতে পারবেন। এরপর ফটোস এবং ভিডিওস অপশনে গিয়ে আপনি আপনার ব্যবহৃত বা নতুন ছবি ও ভিডিও দেখতে পারবেন। চার্টস অপশন দিয়ে চার্ট তৈরি করতে পারবেন। আর ম্যাজিক মিডিয়াতে আপনি ব্যবহার করে ছবি তৈরি করতে পারবেন। শুধু লিখে দিলেই আপনার জন্য ছবি জেনারেট করবে। এখন চলুন টপ এডিটর প্যানেলে যাই। এখানে প্রথমেই আছে মেনু অপশন। এখানে ক্লিক করলে আপনি নতুন ডিজাইন তৈরি করতে পারবেন, হোমে যেতে পারবেন বা আপনার রিসেন্ট কাজ দেখতে পারবেন। এরপর ফাইল অপশন থেকে আপনি ডিজাইনের নাম পরিবর্তন করতে পারবেন, নতুন ডিজাইন করতে পারবেন বা ফাইল ইম্পোর্ট করতে পারবেন।
সেটিংসে গেলে গ্রেড এবং অন্যান্য অপশন পাবেন। এখানে সেভ, মেক আ কপি, ডাউনলোড, ভার্সন হিস্টোরি এবং কমেন্টস অপশনও রয়েছে। এরপর আছে রিসাইজ এবং ম্যাজিক সুইচ অপশন। এখানে আপনি আপনার ডিজাইন রিসাইজ করতে পারবেন, ভাষা ট্রান্সলেট করতে পারবেন বা ডকুমেন্টে কনভার্ট করতে পারবেন। আনডো করতে কন্ট্রোলস এবং রেডো করতে কন্ট্রোল শিফটস ব্যবহার করতে পারবেন। এখানে সেভ অল চেঞ্জেস অপশনও আছে। এরপর আছে শেয়ার অপশন। এখান থেকে আপনি অন্যদের সাথে ডিজাইন শেয়ার করতে পারবেন, লিঙ্ক কপি করতে পারবেন বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন। ডাউনলোড অপশন থেকে আপনি জেপি, ফ্যাং, পিডিএফ, মপিচার সহ বিভিন্ন ফরম্যাটে ফাইল ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনি নির্দিষ্ট পেজ সিলেক্ট করে সেটিও ডাউনলোড করতে পারবেন। নিচে নোটস অপশন আছে, যেখানে আপনি নোট লিখতে পারবেন। টাইমার অপশন ব্যবহার করে আপনি স্লাইড প্রেজেন্টেশন নিয়ন্ত্রণ করতে পারবেন। পেজ অপশন দিয়ে জুম বা রিসাইজ করতে পারবেন। গ্রেড ভিউ ব্যবহার করে একাধিক পেজ একসাথে দেখতে পারবেন। ফুল স্ক্রিন মোডে গিয়ে পুরো ডিজাইন দেখতে পারবেন। হেল্প অপশন থেকে সাহায্য নিতে পারবেন এবং ক্যানভা অ্যাসিস্ট্যান্ট আপনাকে বিভিন্ন সাজেশন দেবে। আশা করি আজকের ক্লাসটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।